বহুদিন আগে একটি ঘটনা। একটি ছোট শহরে আদালতে দুই প্রতিদ্বন্দ্বী উকিল, একজন হলেন জন্টু বাবু আর একজন হলেন বল্টু বাবু। তারা দীর্ঘদিন ধরে একটি মামলার মুখোমুখি করছে। মামলাটি ছিল জমির মালিকানা নিয়ে, যা অনেক বছর ধরে ঝুলে আসছে। উকিলদের কৌশল, যুক্তি এবং বিচারকদের সামনে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার লড়াই। এবং এই দুই উকিল শহরের মানুষকে অনেক মজার বিনোদন দিত তারা। একদিন মামলার শুনানিতে জন্টু বাবু আদালতে হাজির হন নিজের বিখ্যাত কালো কুট আর ব্যাগ নিয়ে, আর বল্টু এসেছিল লম্বা স্যুট আর স্টাইলিশ অনুযায়ী লম্বা টাই পরে। বিচারক মামলা শুনানির শুরুর আগে দুইজনকে একটি কথা বলেন, মামলাটি বহুদিন ধরে চলছে, এবার আমি একটি সমাধান চাই। কিন্তু আপনাদের এই তর্ক আর নাটকীয় উপস্থাপনা, আমরা সবাই ক্লান্ত। আজ শেষবারের মতো আপনাদের বক্তব্য শুনবো। প্রথমে জন্টু বাবু শুরু করলেন, মাননীয় বিচারক, আমার মক্কেল এই জমির প্রকৃত মালিক। এখানে তার সময় রেজিস্ট্রি দলিল আছে। এই জমি অবশ্যই আমার মক্কেলের, এতে কোনো সন্দেহ নেই। এদিকে দ্বিতীয় পক্ষের বল্টু বাবু মুচকি হেসে বললেন, মাননীয় বিচারক সাহেব, এই দলিলটি পুরনো কাগজ দিয়ে ছাপা। এটি এতটাই সাদা হয়ে আছে যে আপনি এটি পড়তে চাইলেও এটা পড়তে পারবেন না। আপনি এটিকে কিভাবে বিশ্বাস করবেন? বিচারক বিরক্ত হয়ে বললেন, আপনাদের কাছে কোনো নতুন প্রমাণ আছে? থাকলে বলেন। জন্টু বাবু আর বল্টু বাবু কিছুক্ষণ চুপ করে থেকে নিজেদের ফাইল ঘাটাতে থাকলেন। হঠাৎ জন্টু বাবু ব্যাগ থেকে একটি পুরনো চশমা বের করে বললেন, এটি আমার মক্কেলের দাদার। এটি দেখলেই বোঝা যায় জমির মালিক তারাই। এই কথা শুনে বল্টু বাবু আর হাসি থামাতে পারল না। বল্টু বাবু বললেন, মাননীয় বিচারক, চশমা দিয়ে যদি জমির মালিকানা প্রমাণ করতে চাইলে আমিও আমার মক্কেলের পোষা কুকুরের গলায় বাঁধা পুরনো ঘণ্টা নিয়ে আসবো, সেটিও জমিতে ছিল। বিচারকের সিদ্ধান্ত। বিচারক এবার রাগে চেয়ার থেকে উঠে দুইজনের দিকে তাকিয়ে বললেন, আপনাদের তর্কে কোনো বাস্তবতা নেই, প্রমাণ নেই, কিন্তু আছে একটা বিনোদন। বেশ ভালো দিচ্ছেন। আদালতের সময় নষ্ট না করে আমি নিজেই জায়গায় যাব, জায়গা দেখে আমি সিদ্ধান্ত নেব। যখন বিচারক জমি দেখতে গেলেন তখন স্থানীয় এক বৃদ্ধ এসে বললেন, স্যার, জমির মালিক কোনো পক্ষই নয়, এটি আসলে মন্দিরের জমি, যা দান করা হয়েছিল বহু বছর আগে। বিচারক শুনে হতবাক হলেন। তিনি জন্টু বাবু আর বল্টু বাবুকে ডেকে বললেন, আপনারা দুইজন জোকার আর ধান্দাবাজ, কিন্তু মনে রাখবেন, সত্য কোনো সময় হেরে যায় না, সত্য সব সময় জিতে যায়। এবার থেকে এসব নাটকীয় কম করবেন। এই ঘটনা শুনে সবাই হেসে ফেলল। শহরের মানুষ এখনো এই দুই বলদকে নিয়ে মজার গল্প করে।